আপনারা অনেকেই আছেন যারা কাঁকড়া খেতে খুব পছন্দ করেন। কাঁকড়া আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমি কাঁকড়া এমনভাবে রান্না করে দেখাবো যা দেখলেই আপনাদের খেতে ইচ্ছে করবে। আজকে আমি চটপটা মশলাদার ঝালঝাল কাঁকড়া রান্না করব। কিভাবে এই রেসিপিটা রান্না করলে খেতে হবে অসাধারণ তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইখানে আমি 1 কিলো কাঁকড়া নিয়েছিলাম, খোল ছাড়ানোর পর হাফ কিলো 500 গ্রাম হয়ে গেছে। এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই সয়াবিন তেলে রান্না করলেও রান্নাটা বেশ ভালো হয়। এবং আগে থেকে যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম কাঁকড়াটা দিয়ে এবার হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, কালারটা লাল লাল হয়ে আসলেই আমি তুলে নেব। কাঁকড়াটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো 1 চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি টুকরো করে একটা টমেটো দিয়ে দেবো। এইখানে আমি সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটো ও পেঁয়াজ ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবারে আমি সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি কয়েক মিনিট 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে, তাহলেই ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলো 3-4 মিনিট কষিয়ে নেব, যাতে মশলাগুলো কাঁকড়ার মধ্যে ঢুকে যায়। কাঁকড়াটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে একটা ঢাকা দিয়ে রেখে দেব কম আঁচে 7 থেকে 8 মিনিট সেদ্ধ হওয়ার জন্য এটাকে। এবারে জলটা আরেকটু কমিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে কাঁকড়ার তেল ঝাল। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো আজকে কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।